নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন কুকিং চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। থাম্বনেল দেখে তো আপনারা সকলে বুঝেই গেছেন যে আজকে আমাদের ভিডিও কী হতে চলেছে। হ্যাঁ, আজ আমি সকলের সাথে শেয়ার করব একদম দোকানের মতন পারফেক্ট মুচমুচে পটেটো চিপস অথবা আলুর চিপসের রেসিপিটি, যেটি আপনারা খুব কম সময়ে ঘরে থাকা সামান্য একটু আলু দিয়েই তৈরি করে নিতে পারবেন। তবে রেসিপিটি একদম পারফেক্ট স্বাদে ও পারফেক্ট ক্রিস্পি তৈরি করতে অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে বেশ কিছু টিপস। তবে আসুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই সহজ স্ন্যাক্স রেসিপিটি। তো আমাদের আজকের রেসিপি পটেটো চিপস অথবা আলুর চিপস তৈরি করতে নিয়েছি আমি এখানে 4টে বড় সাইজের আলু, যার নেট ওয়েট আছে প্রায় 750 গ্রাম। তো সবার প্রথমে এই 4টে আলুর থেকে খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে আলুগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, যাতে আলুর মধ্যে কোনো রকম কালো দাগ চলে না আসে। এবার নেক্সট আলুর চিপসগুলোকে কাটার জন্য আমাদেরকে এরকম গ্রেটার অথবা স্লাইসার নিয়ে নিতে হবে। তো যদিও বা এই স্লাইসারগুলো ভীষণই কমন, আর তাই আশা করছি এটা সকলের বাড়িতেই হয়তোবা থেকে থাকবে। এবার নেক্সট স্টেপে চিপসগুলোকে কাটা শুরু করার আগে সবার প্রথমে একটা বড় পাত্রে আমাদেরকে জল নিয়ে নিতে হবে, আর তারপর এই গ্রেটার অথবা স্লাইসারের মধ্যে যে এই পোর্শনটা আছে, ঠিক এই পোর্শনটা থেকে আলুর চিপসগুলোকে আমাদের স্লাইস করে নিতে হবে। তো তাহলে এবার ফাইনালি আলুর চিপসগুলোকে আমি কেটে নেব। আর এই আলুর চিপসগুলোকে কাটার সময় কিন্তু জলের মধ্যে রেখেই এই আলুর চিপসগুলোকে আমাদের কেটে নিতে হবে, নয়তো আলুর মধ্যে থাকা স্টার্চের কারণে আলুগুলো কিন্তু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর একটু খেয়াল করলেই আপনারা দেখতে পাবেন যে চিপসগুলোকে কাটার সময় কিন্তু আমি আলুটাকে ক্রমাগত ওপরের থেকে নিচের দিকে নামাচ্ছি, আলুটাকে কিন্তু আমি নিচ থেকে ওপরের দিকে তুলছি না। আর এই আলুর চিপসগুলো কাটার সময় কিন্তু অবশ্যই একটু সতর্কতার সাথে কাটবেন, নয়তো অনেক সময় কিন্তু হাত কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। আর এই সেম প্রসেস রিপিট করেই বাকি সবগুলো আলু আমি এই একইভাবেই কেটে নিয়েছি। আর দেখুন, প্রত্যেকটা আলুর চিপস কিন্তু একদম পারফেক্টভাবে স্লাইস করা হয়েছে। আর আলুর চিপসগুলোকে একদম পারফেক্ট পাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন আলুর চিপসের জন্য আলুগুলোকে একটু বড় দেখেই নিয়ে নেওয়ার। তো ফাইনালি চিপসগুলোকে কেটে নেওয়ার পর আলুর মধ্যে যে এই ঘোলাটে জলটা দেখা যাচ্ছে, এটা আমাদেরকে ফেলে দিতে হবে। আর এই আলুগুলোকে কমপক্ষে 7 থেকে 8 বার জল বদলে বদলে আমাদেরকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যতক্ষণ না আলুর মধ্যে থাকা এই জলটা ঠিক এরকম পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আশা করছি এতক্ষণ পর্যন্ত রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। তো ফাইনালি আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা চাপা দিয়ে নর্মাল ফ্রিজে এই আলুগুলোকে আমাদের রেস্টিংয়ে রাখতে হবে 1 ঘন্টার মতন। ফিরে এলাম 1 ঘন্টা পর। আর এই 1 ঘন্টা পর আমাদের বিশেষ করণীয় একটাই, এবার এই আলুর থেকে এর জলটাকে আমাদের ঝরিয়ে নিতে হবে। তো তার জন্য আলুর চিপসগুলোকে এভাবে জল থেকে তুলে নিয়ে ডিরেক্টলি আমাদের ট্রান্সফার করে নিতে হবে একটা বড় ছাঁকনির মধ্যে। এতে আলুর মধ্যে থাকা এক্সট্রা জলটা খুব ভালো করে স্টেন হয়ে যাবে, বা জলটা খুব ভালো করে ঝরে যাবে। তো আলুগুলোকে স্টেনারের মধ্যে ট্রান্সফার করে নেওয়ার পর স্টেনারটাকে বেশ কিছুক্ষণ এভাবেই রেখে দিতে পারেন, বা স্টেনারটাকে এরকম হালকা একটু ঝাঁকিয়ে আলুর মধ্যে থাকা এক্সট্রা জলটাকে একটু ফেলে নিয়ে ডিরেক্টলি এই আলুগুলোকে ট্রান্সফার করে নিতে পারেন একটা টাওয়েলের ওপরে। এতে আলুর মধ্যে থাকা এক্সট্রা জলটা খুব ভালোভাবে টাওয়েলের মধ্যে অ্যাবজর্ব করে যাবে। তো আলুগুলোকে টাওয়েলের মধ্যে ট্রান্সফার করে নেওয়ার পর
এবার এই আলুগুলোকে কিন্তু অবশ্যই এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এতে আলুর মধ্যে থাকা জলটা টাওয়েলের মধ্যে খুব ভালো করে অ্যাবজর্ব করে যাবে। আর এই স্টেপটা কমপ্লিট করার পর একটা সুতির কাপড় অথবা টিস্যু পেপারের সাহায্যে এভাবে অবশ্যই একটু ট্যাপ করে নেবেন। এতে আলুর মধ্যে কোনো রকম এক্সট্রা জল একদমই থেকে যাবে না। আর তারপর ফাইনালি আলুগুলোকে আমাদের শুকিয়ে নিতে হবে। রোদে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। তো মোটামুটি এই আলুগুলো শুকোতে আমাদের সময় লাগবে 1 ঘন্টার মতন। আর আলুগুলো শুকিয়ে যাওয়ার পরে দেখবেন আলুগুলো বেশ সুন্দর ঝরঝরে তৈরি হয়ে যাবে। আর এটা অবশ্যই খেয়াল রাখবেন আলুর মধ্যে জল যেন একদমই না থেকে যায়। এবার নেক্সট আলুর চিপসগুলোকে ফ্রাই করার জন্য কড়াইতে আমি দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল। আর তারপর হাই ফ্লেমে তেলটাকে আমাদের খুব ভালো করে গরম করে নিতে হবে। তো চিপস একদম পারফেক্ট ফ্রাই করার জন্য তেলের টেম্পারেচারটা কিন্তু ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। আর তাই তেলের টেম্পারেচারটাকে চেক করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা চিপস আমাদেরকে এভাবে একটু ফেলে দেখে নিতে হবে। যদি দেখা যায় চিপসটা তেলের ওপরে ঠিক এভাবে ভেসে উঠেছে, তখন এই স্টেজে বাকি চিপসগুলোকে কড়াইয়ের স্পেস বুঝে আমাদের দিয়ে দিতে হবে। এবার একটা ঝাঁঝরি হাতার সাহায্যে ক্রমাগত উল্টে পাল্টে এই চিপসগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে। আর চিপসগুলোকে ফ্রাই করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে কিন্তু চিপসগুলোকে কখনোই ফ্রাই করা যাবে না। তো এই চিপসগুলো ঠিক কতক্ষণ সময় ধরে ফ্রাই করলে একদম পারফেক্ট ক্রিস্পি তৈরি হবে সেটাও জেনে নিন। তো একটু খেয়াল করলেই আপনারা দেখতে পাবেন যে চিপসগুলো যখন একদম পারফেক্ট ফ্রাই হয়ে যাবে, তখন দেখবেন চিপসের গায়ে কোনো রকম তেল একদমই লেগে থাকবে না। এছাড়াও আর একটু সহজভাবে বলতে গেলে, যখন এই চিপসগুলো একদম পারফেক্ট ফ্রাই হয়ে যাবে, তখন তেলের মধ্যে থেকে বুদবুদটাও কিন্তু একদমই চলে যাবে, যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো আশা করছি হয়তোবা আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। তো ফাইনালি চিপসগুলোকে আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার একটা বড় ছাঁকনির মধ্যে চিপসগুলোকে আমাদের এভাবে তুলে নিতে হবে। এবার ফাইনালি এই চিপসগুলোকে আমাদের ডিরেক্টলি ট্রান্সফার করে নিতে হবে টিস্যু পেপারের ওপরে, যাতে চিপসের মধ্যে থেকে এর এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে যায়। আর এই চিপসগুলো কতটা পারফেক্ট ক্রিস্পি তৈরি হয়েছে সেটাও আপনারা দেখে নিন। তো আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। এবার এই চিপসগুলো এই স্টেজে আমাদের একটু ঠান্ডা হতে দিতে হবে। আর ততক্ষণে চিপসের 2 রকম মশলা তৈরি করে নেব। তো প্রথম মশলাটা তৈরি করতে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চাট মশলা, 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে সাইট্রিক অ্যাসিড, 1/2 চা চামচ পরিমাণে বিট নুন ও 1/2 চা চামচ পরিমাণে রেগুলার নুন। এবার এই সবগুলো ইনগ্রেডিয়েন্ট জাস্ট একটু ভালো করে ব্লেন্ড করে নিন। তো চিপসের মধ্যে সাইট্রিক অ্যাসিড অ্যাড করার কারণে দেখবেন চিপসের মধ্যে একটা সুন্দর টক ভাব আসবে। আর এই সাইট্রিক অ্যাসিড আপনারা যে কোনো মুদি দোকানেই কিন্তু ইজিলি পেয়ে যাবেন। অন্যদিকে চিপসগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এই চিপসগুলোকে ডিরেক্টলি ট্রান্সফার করে নেব একটা বড় পাত্রের মধ্যে। আর তারপর এর মধ্যে আমাদের অ্যাড করতে হবে তৈরি করে রাখা চিপসের মশলাটাকে। তো আপনারা যদি এই চিপসগুলোকে স্টোর করতে চান, তবে সেক্ষেত্রে কোনো রকম মশলা না মাখিয়ে এয়ারটাইট কন্টেনারে এই চিপসগুলোকে কমপক্ষে 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। তো এবার মশলাটাকে ফাইনালি চিপসের সাথে একবার খুব ভালো করে মিশিয়ে নিতে পারলেই দোকানের মতন চিপস কিন্তু আমাদের একদম রেডি।
তো একরকম ফ্লেভারের চিপস আমাদের একদম রেডি। এছাড়াও আমি আরও একরকম ফ্লেভারের চিপস শেয়ার করছি। এই দুটোর মধ্যে আপনাদের যেটা ভালো লাগবে সেটাই ট্রাই করে দেখতে পারেন। তো তার জন্য আমাদের আরও এক রকমের মশলা তৈরি করে নিতে হবে। তো তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচ পরিমাণে চাট মশলা, 1/4 চা চামচ পরিমাণে বিট নুন ও 1/2 চা চামচ পরিমাণে রেগুলার নুন ও সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবার ফাইনালি এই সবগুলো ইনগ্রেডিয়েন্ট ইভেনলি আমাদের একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই চিপসের মশলা কিন্তু আমাদের একদম রেডি। আর তারপর ওই একইভাবে পরিমাণ মতো চিপস আমাদেরকে নিয়ে নিতে হবে একটা বড় পাত্রের মধ্যে। আর তারপর এই চিপসের মধ্যে আমাদের অ্যাড করতে হবে তৈরি করে রাখা চিপসের মশলা। এবার এই মশলাটাকে চিপসের সাথে ফাইনালি ভালো করে মিশিয়ে নিলেই আমাদের চিপস কিন্তু একদম রেডি। তো আমার আজকের এই দুরকম মশলায় চিপস রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর ভালো লাগলে প্রত্যেকবারের মতন রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে। আর এরকম আরও অনেক রেসিপির আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।